আসসালামু আলাইকুম, আমি রাইহানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিক ক্লাস পরিক্রমায় টেন্স নিয়ে আমরা আলোচনা করছি। আর টেন্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবেন। আর আমাদের চ্যানেলটি ভিজিট করার সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আমাদের আজকের ক্লাসটি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুরুতেই এই টেন্স সম্পর্কে আমরা টেন্সের ডেফিনেশন সম্পর্কে জানব। The present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing. অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চেনার উপায়, বাংলা চেনার উপায় যদি আমাদের জানা থাকে তাহলে টেন্স গঠন করতে আমাদের জন্য আরও সুবিধা হবে। সাধারণত বাংলায় ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেতছেন, চয় ছ, চয় ছ রস্যি, চয় ছ একের, চয় ছ একের দন্ত ন, ছ, ছয় রস্যি, ছয় একের দন্ত ন ইত্যাদি উল্লেখ থাকে। আর ঠিক এই শব্দগুলোর সাথে সময়েরও উল্লেখ থাকে, তবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অর ফ্রম অর ফর প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটি আপনাদের জন্য আমি আরেকবার বলছি। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স প্লাস ফ্রম প্লাস ফর প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের ধারণা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি কিছু এক্সাম্পল তুলে ধরছি। ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে। দেখেন, এখানে কিন্তু বাংলা ক্রিয়ায় বলা হয়েছে যে পূর্বে কাজটি শুরু হয়েছে। তো এখানে কখন পূর্বে কাজটি শুরু হয়েছে? ছেলেবেলা হতে। আর ক্রিয়ার শেষে কিন্তু তেসে রয়েছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড। এরপর সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে। এখানে সময়কাল দেওয়া আছে 3 বছর, আর সাথে বাংলা ক্রিয়ার শেষে তেছে রয়েছে। এখানে হি অবলিক শি আপনারা যেটাই হোক ব্যবহার করতে পারবেন। হি অর শি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। নোট, এই নোটটি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্পষ্ট ধারণা জানতে হলে নোটটি আপনাদের মনে রাখতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে সেখানে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। আমি আপনাদের জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নোটটি আরও একবার বলছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে। আর আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। আমি আপনাদের ধারণা ক্লিয়ার হওয়ার জন্য আরও একটি নোট তুলে ধরছি। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অর ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রমের ব্যবহার আমরা করতে পারি। আর অনেক বেশি সময়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার হয়। আমি আপনাদের ধারণা ক্লিয়ার হওয়ার জন্য আরও একবার বলছি। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অর ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। আর অনেক বেশি সময়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের সাথে থেকে ক্লাসটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।